আজকে আমি আপনাদের একটা 100+100 ওয়াট অ্যাম্পলিফায়ার আমি দেখাবো। আর এই বক্সটার ভেতরে কি আছে আপনারা পুরোটাই কিন্তু দেখতে থাকুন। খুব একটা ভালো ভিডিও হতে চলেছে আজকে। এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, 100 ওয়াট প্লাস 100 ওয়াট আউটপুট। তো বক্সটা এবার ওপেন করছি। যদিও বা বক্সটা আমি আগে একটু কেটে দেখেছিলাম খুলে। এটা হচ্ছে মেন বোর্ড, প্লাস্টিক খুলে নিই। এটা হচ্ছে মেন বোর্ড। এরপরে এরকম একটা হিট সিঙ্ক দেওয়া আছে, তার পেছনে কিন্তু বোথ সাইড টেপ দেওয়া আছে। এটা কি হবে, এখানে যে আইসি দুটো আছে, আইসির ওপরে কিন্তু এভাবে বসানো থাকবে। তবে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো শুনেছি, যতক্ষণ না টেস্ট করছি আপনাদের বলতে পারবো না। আর আপনারা এগুলো বাড়িতেও ইউজ করতে পারেন, যে কোনো গাড়িতেও ইউজ করতে পারেন। এরকম দুটো কভার দিয়েছে, একটা সামনের দিকে থাকবে, একটা ব্যাক সাইডে থাকবে। এটা হচ্ছে সেপারেটর আছে, দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। আর যারা কিনেছেন বা জানেন অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন যে কোনটা কী কাজে ইউজ হয়। এখানে একটা স্ক্রুড্রাইভারও দিয়ে দিয়েছি, দেখুন স্ক্রুড্রাইভার আছে, পাওয়ার কানেক্টর আছে। আর এই যে সেপারেটরগুলো বলছিলাম, সেপারেটর প্লাস স্ক্রু। আর এখানে ভলিউম কন্ট্রোলের জন্য একটা মাস্টার কন্ট্রোল আছে, মাস্টার ভলিউম, তার জন্য এটা আছে, এখানে কানেক্ট হবে। আর এখানে দুটো বেস টিউবওয়েল আছে, বেস টিউবওয়েলের জন্য দুটো কানেক্ট করতে পারবেন। তাও একটা এক্সট্রা দিয়ে দিয়েছে একটা, যদি ইনকেস কোনোদিন কাজে লাগে তার জন্য। আচ্ছা, এখানে ফার্স্টে আপনাদের পাওয়ার সাপ্লাই বলে দিই। পাওয়ার সাপ্লাই পেছনে দেখুন ব্যাক সাইডে লেখাই আছে 5 ভোল্ট টু 26 ভোল্ট, মানে 5 ভোল্ট থেকে 26 ভোল্ট ইউজ করতে পারবেন। কিন্তু আমরা কিন্তু এত কম ভোল্টেজ দিলে আউটপুট যে রেজাল্ট সেটা কিন্তু একদম কমে যাবে। তো সেক্ষেত্রে আমাকে স্পিকার কিন্তু কম ওয়াটের ইউজ করলেও হবে, 20 ওয়াটের ইউজ করলেও হবে। আর যদি আমরা এখানে 14 ভোল্ট বা 16 ভোল্ট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের স্পিকার 4 ohms ইউজ করলে ভালো হয়। আর যদি ভোল্টেজ বেশি হয়, আপনার 20 ভোল্ট যদি দেন, তাহলে সেখানে কিন্তু 8 ohms-এর আপনাকে স্পিকার ইউজ করতে হবে। আর স্পিকার আপনি 20 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত দুটো ইউজ করতে পারবেন। এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, পাওয়ার সাপ্লাইয়ের এখানে পাওয়ার ক্যাপাসিটার, একটা ফিল্টার ক্যাপাসিটার আছে। সেখান থেকে 5 ভোল্ট হয়েছে এখানে ব্লুটুথ চলার জন্য। আর মেন যে সাপ্লাই সেটা তো এই দুটো আইসিতে আসছে, দেখুন এই দুটো হচ্ছে আপনার মেন অডিও আইসি। এখানে দেখুন অডিও আইসি দুটো ইউজ হয়েছে, 100 ওয়াট 100 ওয়াট, লেফট আর রাইট চ্যানেল। এখানে আইসি মডেল নাম্বার হচ্ছে AP3050D, ক্লাস ডি বলে ডি লেখা আছে। এটা হচ্ছে দুটো অডিও আইসি। এইখানে হচ্ছে ভোল্টেজ রেগুলেটেড আইসি আছে, 5 ভোল্ট ভোল্টেজ রেগুলেটেড আইসি, যেটা আমরা ইউজ করছি কোথায়, ব্লুটুথ ডিভাইসটাকে চালানোর জন্য। এটা ব্লুটুথ আইসি, হচ্ছে ব্লুটুথ আইসি। আর ব্লুটুথ আইসির নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর এখানে এই বোর্ডে যাতে উল্টো পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এখানে ডায়োড দেওয়া আছে। আর এখানে বেস টিউবওয়েল কন্ট্রোল আছে, এই যে বেস টিউবওয়েল লেখা আছে, এটা টিউবওয়েল, এটা বেস। তার জন্য দেখুন এখানে দুটো অপএম আইসি লাগানো আছে। এটা ডুয়েল অপএম আছে, NE5532 মনে হচ্ছে, আর না হলে 4558, যে কোনো একটা থাকবে। দেখুন NE5532। আর এখানে ব্যাক সাইডে চলে আসুন। ব্যাক সাইডে দেখুন এখানে পাওয়ার কানেক্টর আছে। এখানে 10 অ্যাম্পিয়ারের আপনি অ্যাডাপ্টার দিলে, 24 ভোল্ট বা 20 ভোল্টের 10 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিলে আপনি আউটপুট রেজাল্ট ম্যাক্সিমাম পাবেন। আর এখানে দুটো স্পিকার কানেক্টরের জন্য পয়েন্ট করা আছে। এটা হচ্ছে অডিও আউটপুটের জন্য, মানে আপনি এখান থেকে অডিও আউটপুট নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ইউএসবি দেওয়া আছে। ইউএসবিটা অডিও ডেটা কার্ড হিসাবে কাজ করবে। আপনি এখানে কম্পিউটার কানেক্ট করলে ডেটা কার্ড হিসাবে, এটা অডিও সাউন্ড কার্ড হিসাবে কাজ করবে। আর এটা হচ্ছে এক্সটার্নাল অডিও ইনপুট। অডিও যদি আমি এখানে ইনপুট দিই, তখন ব্লুটুথ ছাড়াও আপনি এখানে অডিও ইনপুট দিয়েও কাজ করতে পারবেন। এই যে ওপরের সামনের যে প্যানেলটা দেখালাম, সেটা কিন্তু এইভাবে সেট হবে, এইভাবে সেট হবে উপরে।
আর যেটা ব্যাক সাইডে আছে সেটা এইভাবে সেট হবে। তো পুরো জিনিসটা আমরা এটাকে সেটিং করে নিই। আর এই যে ভলিউম কন্ট্রোলটা দেখছেন, এই ভলিউম কন্ট্রোলটা রোটারি সিস্টেম করা আছে, মানে এটা আপনি যত খুশি ঘোরাতে পারেন, সাউন্ড বাড়বে, আবার এদিকে উল্টো দিকে ঘোরালে সাউন্ড কমবে। আর মাঝখানে এটা পুশ করার অপশান আছে, যেটাতে আপনি ব্লুটুথ মুড করতে পারবেন, এখানে ইউএসবি যে মুডটা আছে সেটা করতে পারবেন, অডিও ইন করতে পারবেন, অডিও আউট করতে পারবেন, এই সমস্ত ফাংশানগুলো এটা দিয়ে আপনি করতে পারবেন। আর এটার পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করব, এর আগেও আপনাদের দেখিয়েছি একটা ভিডিও। এই দেখুন 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, এই পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করব। এই দেখুন এটা হচ্ছে সিনি অডিও, এটা ব্যাক প্যানেলটা আছে, মানে পেছনের যে ঢাকনাটা। পাওয়ার সাপ্লাই দেখুন 5 ভোল্ট থেকে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার দিতে হবে। আর ব্লুটুথ ভার্সন 5 আছে। আর ইনপুট অডিও দেখুন ব্লুটুথ আছে, অক্স আছে, ইউএসবি আছে, তিনটিতে ইনপুট দেওয়া যাবে। আউটপুট হচ্ছে লেফট রাইট চ্যানেল, আর অডিও অক্স আউট। আর পাওয়ার যে আউটপুট মানে স্পিকার আউটপুট, যেটা 100 ওয়াট করে দুটো স্পিকার ইউজ করবেন 20 ওয়াটের থেকে 200 ওয়াটের, 4 ohms 8 ohms। যদি আপনি ভোল্টেজ বাড়ালে কিন্তু ওহমসও আপনাকে বাড়াতে হবে, 8 ohms করতে হবে, নাহলে কিন্তু আইসি প্রচণ্ড গরম, আইসি কিন্তু খুব গরম হতে থাকবে। হ্যাঁ, এই যে একদম ছোটোগুলো দেখছেন পুচকিগুলো, এই যে পুচকি, এই পুচকিগুলো এখানে থাকবে, এই যে দিয়ে এরকম পিলার বানাতে হবে, 4টে পিলার। এই 4টে পিলার কানেক্ট করেছি, ব্যাক সাইডে ছোট ছোট পিলারগুলো আছে, ব্যাক সাইডে এইভাবে বসবে। ব্যাক সাইডটা আমি কানেক্ট করে দিই এইভাবে। এইটা যখন কানেক্ট করবেন, এটা সোজা উল্টো তো ফার্স্টে দেখবেন, অবশ্যই দেখবেন। আর তার আগে কিন্তু মনে করে এই হিটসিঙ্ক যেটা দিয়েছে না, এই হিটসিঙ্কটা এখানে টেপটা তুলে এখানে কিন্তু বসিয়ে দেবেন আগে থেকে। নবগুলো কানেক্ট করে দিই। ফার্স্ট নিচের দিকে করে একদম সোজা করে এটাকে কানেক্ট করবেন। পাওয়ার সাপ্লাই, এই হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ার যেটা এখন বানালাম। এই হচ্ছে দুটো সুইটনের স্পিকার, এর আগেও আপনাদের এই স্পিকারগুলো দেখিয়েছি। 4 ohms 40 ওয়াট করে দুটো আছে। আর এটা প্লাস মাইনাসটা কিন্তু দেখে কানেক্ট করবেন, এর যে এখানে যে প্লাস মাইনাস আছে এটা কিন্তু দেখে কানেক্ট করবেন। হ্যাঁ, এখানে আমি সব কানেক্ট করে নিয়েছি, আপনাদের বলেওছি। এটা হচ্ছে 8 ইঞ্চ 4 ohms 40 ওয়াট 40 ওয়াটের, এটা একটা আছে, এটা একটা আছে, দুটো। আর ব্লুটুথে কানেক্ট করছি, দিয়ে আপনাদের একটা গান শোনাচ্ছি। এখানে অপশান আসবে দেখুন, এখানে ব্লিঙ্ক করছে, মানে এখানে ব্লুটুথ কানেক্ট করতে হবে। জিনি বলে ব্লুটুথ আসবে, তো ওখানে কানেক্ট করে নিলেন, এটা ফিক্সড হয়ে গেল। এখন এটা হচ্ছে ভলিউম, মাস্টার ভলিউম, এটাকে আমি ঘোরাচ্ছি দেখুন। আউটপুট রেজাল্ট আমি বলি, আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো। আর এর বেস কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন, এই স্পিকার নিতে পারবে না পুরো বেসে, আমরা কিন্তু হাফ ইউজ করব, তার বেশি দেব না। বেসটা বাড়াচ্ছি দেখুন। আর এটা হচ্ছে হাই ট্রিপল। বেস কমিয়ে দিচ্ছি, শুধু হাই দেওয়া আছে। এখানে একটা সাউন্ড টেস্ট করব, 10 হার্টজ থেকে 200 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি।
এটা আমি ইউজ করে দেখেছি, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, কিন্তু কিছু কিছু জিনিস একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ব্লুটুথ রেঞ্জ কিন্তু খুবই কম। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেব। আর আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।